কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আল্লাহ ভালোই রেখেছে। কি সার প্রয়োগ করছেন? এটা দস্তা আর ইউরিয়া এর কার্যকারী। ধানরা দস্তা দিলে ইউরিয়া দিলে নিয়ে উঠবানি কালো হয়ে পানির মধ্যে। এগুলো হইল 98 ধান। এটা এই সময় বিঘে হই 15-16 মণ করে হয়। দেখুন কৃষকের কি এক দুর্ভোগ, চারিদিকে পানিতে থই থই করছে। এর ভিতরেই কাকা দেখুন জমিতে সার প্রয়োগ করছে। আছি আপনার 1 হেঁটো পানির ভিতরে, চারিদিকে ধানের মাঠ, মাঠ জুড়ে আকাশ বৃষ্টির কারণে ধানগুলো গলায় গলায় ঠিক পানি জমেছে। এর ভিতরেই কাকা দেখুন জমিতে সার প্রয়োগ করছে। সবই আত্মবিশ্বাস, মহান রবের প্রতি তাদের আত্মবিশ্বাস আছে যে এই ধানগুলো হবে। দেখুন ডুবা ধানের ভিতরেই সার প্রয়োগ করছে যাতে ধানগুলো আরেকটু বড় হয়। অথচ এখানেই যদি আর একদিন বৃষ্টির পানি নামে এই ধানগুলো সব ডুবে যাবে। এটাকে বলা হয় ভাদুরী ধান, কেননা এটা ভাদ্র মাসে হয়ে থাকে। শ্রাবণ এবং ভাদ্র মাসে সব থেকে বেশি বৃষ্টি হয়ে থাকে। দেখুন জল জমিতে রিস্ক নিয়েছিল। আসলে জীবনে রিস্ক না নিলে কোনো কিছুই হয় না। তো রিস্ক নিয়ে এবারের বছরে কৃষকরা ধরা খেয়েছে। মনে পড়ছে ইন্টারমিডিয়েটের সেই বিখ্যাত সোনার তরী কবিতার কথা। দেখুন সেই কবিতায় উল্লেখ ছিল কবির লেখায়, সব নিয়ে গেল সোনার তরী, ঠাঁই নাই ছোট এই তরী। দেখুন চারিদিকে সেই সোনার তরী কবিতার সঙ্গে যেন মিল রয়েছে। চারিদিকে সব ধান পানিতে নিয়ে চলে যাচ্ছে, কিছু ধান ডুবে গেছে, আবার কিছু ধান এখনও ডুবো ডুবো ভাব, যেন সেই সোনার তরী কবিতার মতো।